চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার নেমে গেছে ৫.৪%। এই হার শেষ ২ বছর বা ৭টি ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন। ১ বছর আগে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের এই দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৮.১%। দেশের অর্থনীতির এই বেহাল চিত্রকে বেআব্রু করে দিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এনএসওর এই তথ্য প্রকাশের পরপরই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারি দাবি নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর বা কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র এবং খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রে অধোগতির কারণেই এত কমে গেছে অর্থনৈতিক বৃদ্ধির হার বা মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার বলে জানিয়েছেন ন্যাশনাল সার্টিফিকেটিক্যাল অফিস। অপরদিকে চলতি আর্থিক বছরে কোষাগারীয় ঘাটতিকে যে সীমার মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, প্রথম ৭ মাসেই তার ৪৬.৫% পৌঁছে গেছে এই ঘাটতি বলে জানিয়েছে কেন্দ্রের কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস সিজিএ। স্পষ্টতই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সরকারের যাবতীয় দাবি নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। একদিকে যেখানে ব্যাপক হারে পড়েছে টাকার দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হারে বেড়ে চলেছে, বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী, সেখানে জিডিপির এই অবনমন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। এই বেহাল দশা নিয়ে কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। এনএসওর তথ্য দেখিয়ে দিল অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর চেয়ার লিডারদের বাগাড়ম্বের থেকে বাস্তবতার অনেক ফারাক বলে মন্তব্য করেছে কংগ্রেস। এদিন এনএসও জানিয়েছে কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র এবং খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রের শ্লথতা তো আছেই, এর সঙ্গে একদিকে সরকারি ব্যয়কে সংকুচিত করা হয়েছে ও আরেকদিকে ব্যক্তিগত ভোগ্য ব্যয় কমেছে। তার পরিণতিতেই চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ৬৭% থেকে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার এক ধাক্কায় নেমে গিয়েছে ৫.৪%। এনএসও আরও জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রের গ্রস ভ্যালু অ্যাডেড বা মোট অর্থমূল্যের সংযোজন যা যোগ করে জিডিপি বৃদ্ধির মোট অর্থমূল্য গণনা করা হয়। কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্রে তা চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নেমেছে ২.২%। প্রথম ত্রৈমাসিকে এক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হার ছিল ৭% এবং গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ১৪.৩%। খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্রে যেখানে গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ বেড়েছিল ১১.১%, সেখানে এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা প্রথম ত্রৈমাসিকের ৭.২% থেকে নেমে গেছে ০.১%। নির্মাণ ক্ষেত্রে জিডিপিএ বৃদ্ধির হার চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কমে হয়েছে ৭.৭%। প্রথম ত্রৈমাসিকে ছিল ১০.৫%। পরিষেবা ক্ষেত্রে এই হার যথাক্রমে ৭.১ এবং ৭.২%। একমাত্র কৃষিক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকে ২% থেকে দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার বেড়ে হয়েছে ৩.৫%। লক্ষণীয়ভাবে এনএসও জিডিপি বৃদ্ধির হার কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের ব্যয় সংকোচন এবং ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিমাণ হ্রাসকেও। অর্থনীতির ব্যাখ্যা অনুসারে সরকারের ব্যয় সংকোচন মানেই প্রকল্প ব্যয় হ্রাস। পরিণতিতে গরিব মানুষের রোজগার ধাক্কা খেয়েছে ও তাদের ক্রয় ক্ষমতা কমেছে। তারই প্রতিফলন দেখা গেল ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিমাণ হ্রাসে এবং শেষ পর্যন্ত কারখানায় পণ্য উৎপাদন ক্ষেত্র, খনিজ দ্রব্য উৎপাদন ক্ষেত্র, নির্মাণ ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র সহ প্রায় সব ক্ষেত্রেই। ফিওর রিপোর্ট, নিউজ নাও।